সর্বজীবে, শান্তি প্রতিষ্ঠিত হোক সর্বজীবে। সম্মানিত সুধী, যারা মুর্শিদ হতে চান তাদের জন্য আমার এই ধারাবাহিক কার্যক্রম। আমরা পাঠ শিক্ষা নিচ্ছি আদ-দুরুসুল আরাবিয়্যাহ ইবতেদায়ী দ্বিতীয় শ্রেণীর পাঠ্য বই থেকে, যেটা মাদ্রাসা বোর্ড কর্তৃক প্রণীত। তো আসুন আমরা সরাসরি আমাদের পাঠে চলে যাই। আমরা এখন যে পাঠটি পরিবেশনা করব সেই পাঠটি হচ্ছে আদ-দারসুল খামিসা আশারা, আদ-দারসুল খামিসা আশারা, অর্থাৎ 15তম পাঠ। আদ-দারস মানে পাঠ, আর খামিসা আশারা মানে 15। আদ-দারসুল খামিসা আশারা 15তম পাঠ বা পঞ্চদশ পাঠ। এখানে আমরা কি শিখব? ইস্তিখদাম হাজিহি, ইস্তিখদাম হাজিহি। তো আমরা হাজি, ইস্তিখদাম মানে ব্যবহার, ইস্তিখদাম ব্যবহার, হাজিহি, হাজিহি মানে এই। তো এখন আমরা হাজিহির ব্যবহারটা শিখবো। আগে আমরা কি শিখেছি? হাজার ব্যবহার। হাজা, হাজা হলো হাজা এবং হাজিহি, জালিকা এবং তিলকা, এই চারটাকে বলা হয় ইসমুল ইশারা। ইসমুল ইশারা অর্থাৎ কোনো বস্তুর দিকে বা কোনো নামকে ইঙ্গিত করা, ইশারা করা বা ইঙ্গিত করা। তো হাজা হাজিহি, জালিকা তিলকা। তো হাজা শব্দের অর্থ এই, হাজিহি শব্দের অর্থ এই। হাজা শব্দটি ব্যবহৃত হয় পুরুষবাচক শব্দের শেষে, শব্দের জন্য, শব্দকে ইশারা করার জন্য বা ইঙ্গিত করার জন্য। তাকে মুজাক্কার, মুজাক্কার ইসমকে ইঙ্গিত ইশারা করার জন্য ব্যবহার করা হয় হাজা, এবং মুয়ান্নাস বা স্ত্রীবাচক বিষয়কে ইঙ্গিত বা ইশারা করার জন্য হাজিহি হরফটি ব্যবহৃত হয়। আর তো আমরা এখন শিখবো হাজা, হাজিহি। হাজিহি এর ব্যবহার শিখবো, যে আগে হাজা শিখেছি, এখন হাজিহিটা শিখবো, যে পুরুষের বেলায় হাজা এবং নারীর বেলায় হাজিহি। তো এটা ব্যবহার শিখার আগে আমাদের এর শব্দার্থ আছে কিছু। আমরা সেই শব্দার্থগুলি আগে মুখস্থ করে আসলে পরবর্তীতে শব্দার্থ মুখস্থ করে আসার পর যখন আমরা এটা পড়তে যাব তখন আমাদের জন্য একটু সহজ হবে। তো এখানে 10টি শব্দ আছে আরবি। এই আরবি 10টি শব্দ মুখস্থ করাই হবে আপনাদের জন্য এই পাঠটি। এই পাঠে আপনারা এই 10টি নাম মুখস্থ করবেন। মিল আকাতুন, মিল আকাতুন, মিল আকাতুন মানে চামচ, মিল আকাতুন মানে চামচ। ইয়াদুন মানে হাত, ইয়াদুন মানে হাত। কিদ্রুন মানে পাতিল, কিদ্রুন মানে পাতিল। রিজলুন মানে পা, রিজলুন মানে পা। বাকারাতুন মানে গাভী, বাকারাতুন মানে গাভী। আইনুন মানে চোখ, আইনুন মানে চোখ। সাজারাতুন মানে গাছ, সাজারাতুন মানে গাছ। উজুনুন মানে কান, উজুনুন মানে কান। ফামুন মানে মুখ, ফামুন মানে মুখ। মিকওয়াতুন মানে স্ত্রী, মিকওয়াতুন মানে স্ত্রী। স্ত্রী বুঝতেই পারছেন, স্ত্রী মানে যেটা দিয়ে কাপড় ইস্ত্রি করা হয়। আর স্ত্রী, স্ত্রী মানে জাওজাতুন, জাওজাতুন মানে তখন তার রস্যইটা থাকতো না এবং এটা দীর্ঘী হয়ে যেত, দীর্ঘইকার হতো, রস্যিকার হতো না। তো এটুকুই মূলত আমাদের আজকের পাঠ। তো আমি তো অল্প সময়ের মধ্যে এই 10টি নাম আপনাদের পড়িয়ে দিলাম। আপনারা এই 10টি নাম অন্তত মুখস্থ করবেন। এই 10টি নাম মুখস্থ করার পর, যেহেতু আমরা একটা ভাষা শিখতে হলে আগে সেই মানে পৃথিবীতে যে সকল বিষয়গুলি আমাদের চোখের সামনে আসে বা যে সকল বিষয়গুলি নিয়ে আমরা কথা বলি, সেই বিষয়গুলির নাম আপনাকে আগে শিখতে হবে। সবগুলির যদি নাম না জানেন তাহলে তো সবগুলিকে আপনি আলোচনায় আনতে পারবেন না,
কথা বলতে পারবেন না। তাই আগে আমাদের নামগুলি শিখতে হবে। তো এখানে আমরা 10টি নাম এখানে আজকে পরিবেশন করলাম। আশা করি আপনারা সুন্দরভাবে এই নাম 10টি মুখস্থ করবেন। এই প্রত্যাশা রেখে এখনকার মতো এখানেই শেষ করছি। সকলের উপরে শান্তি প্রতিষ্ঠিত হোক, সত্য সহায় হোক সর্বজীবে।